জাতিত মানুষ, চোরেরা এখানে রাজত্ব করেছে। এই চোরেদেরকে তাড়াতে 1 নাম্বার বোতাম টিপে 1 নাম্বার পার্টির 1 নাম্বার ক্যান্ডিডেটদেরকে জয়ী করুন, 2 নাম্বারীদেরকে জয়ী করবেন না, চোরেদেরকে জয়ী করবেন না। আজকে তাই বক্তা নরেন্দ্র মোদী, আমি বেশি সময় নেব না। আমি খবর পাচ্ছি আমাদের অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছেন। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের যুবরাজ দাঁড়িয়েছে। সে নাকি 7,000 গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে। পরিষ্কার পুলিশকে বলে দিতে চাই, কোনো গুন্ডা আমি বরদাস্ত করব না। ভালো করে ভোট করান, মানুষ যাকে ভোট দেবে আমরা সেই রায় মেনে নেব। কোনো গুন্ডামি বরদাস্ত হবে না। আর যারা গুন্ডামি করতে এসেছো, পরিষ্কার বলে দিচ্ছি, যদি গুন্ডামি মস্তানি চমকানি, আর এখানে আমাদের অশোকদার আন্ডার এগেস্টে দাঁড়িয়েছে চালচোর বাপি, তাকেও বলে দিচ্ছি পরিষ্কার যে গুন্ডামি মস্তানি আমরা সহ্য করব না। আর জিকো বাবাজিকেও বলে যায়, জিকো তোমারও ব্যবস্থা হবে, শুধু অপেক্ষা করো, সব ব্যাটার ব্যবস্থা হবে। আপনারা সবাই মিলে নরেন্দ্র মোদীর সাথে থাকুন, বিজেপির সাথে থাকুন। তাই এই ভারতবর্ষে 500 বছর পর যিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন, ভগীরথ এই গঙ্গাসাগরে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন, তাই তো? সাগর রাজার ছেলেদেরকে বাঁচাতে ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন এই গঙ্গাসাগরে। আর আরেকজন ভগীরথকে পেয়েছি যিনি রামচন্দ্রকে অযোধ্যায় এনেছেন, তিনি আমাদের মাঝে এসেছেন। আমি তাকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তার বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য জোরে হাততালি।